শ্যাম্পুতে মাত্র 3টি উপকরণ মিশিয়ে নাও, চুলে ঝরা পড়া কমবে, চুল 4 গুণ দ্রুত গতিতে লম্বা হবে আর সাদা চুল কালো হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পুজো তো আর বেশি দেরি নেই, আজকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভ মহালয়া। আজকে মহালয়ার দিন আর কয়েকটা মাত্র হাতে গোনা দিন আছে যে পুজো আরম্ভ হতে। তার জন্য পুজোর আগে একটু চুলটাকে ভালো করে ট্রিটমেন্ট করে নিচ্ছি, কারণ পার্লারে যাওয়ার মতো সেই সামর্থ্য নেই বা সেই ক্ষমতাও নেই। বাড়িতেই কিন্তু একদম চুল তো ঝরা পড়া বন্ধ হয়ে গেছে। যেই কটা রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সত্যিকারে বলতে কি বিন্দু মাত্র আমার চুল ওঠে না। আজকে তাই চুলটাকে একটু সিল্কি করব, শাইনি করব। সঙ্গে কিন্তু যাদের চুল সদ্য সদ্য পাকছে, এখন তো বয়সের রাত্রি মানেই কিন্তু পাকা শুরু হয়ে গেছে, সেই জন্য চুলটা যাদের পেকে গেছে তাদের কিন্তু কালো করতে সাহায্য করবে, চুলটা ঘন হবে, লম্বা হবে। আপনারা যদি আজকের রেমেডিটা একবার হলেও বানিয়ে নিতে পারেন, মাত্র হাতে গোনা 3টি উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে, আবার সেটা বাড়িতেই প্রত্যেকের রান্নাঘরে কিন্তু পেয়ে যাবেন। তাহলে চলুন কি করে আমি রেমেডিটা বানাই, পুরোটা চোখ রাখুন। প্রথম উপকরণ আমার লাগছে চিনি। চিনি কিন্তু প্রত্যেকের রান্নাঘরে থাকে। এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি। চিনিটাকে প্রথম ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন চিনিটাকে সুন্দর করে একবারে গুঁড়ো করে নিয়েছি। এরপর বাটির মধ্যে তুলে নিচ্ছি। চিনিটা তো গুঁড়ো করে নিয়ে চলে এলাম, এটা আলাদা করে রেখে দিচ্ছি। আর একটা আমি বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নেব, এখানে নিয়েছি শ্যাম্পু। শ্যাম্পু কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে, যেই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই নিয়ে নেবেন। আজকে আমি নিয়েছি সানসিল্ক শ্যাম্পু। এটা কেটে নেব। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আপনারা শ্যাম্পুটা ব্যবহার করবেন। এটা কিন্তু স্নানের আগেই ব্যবহার করবেন, সপ্তাহে 3 দিন, দেখবেন ম্যাজিকের মতন কাজ হবে। দেখুন আমি শ্যাম্পু পাতাগুলো বাটির মধ্যে কেটে নিয়ে নিলাম। এখানে মোট আমি 3 প্যাকেট কিন্তু শ্যাম্পু পাতা নিয়েছি, কারণ আমার চুলটা ছোট হলেও গজে আছে বা একদম মোটা, সেই জন্য কিন্তু আমার চুলের লেন্থ অনুযায়ী আমি 3 প্যাকেট নিয়েছি। এর পরের উপকরণ হলো, এখানে আমি 1 চামচ নিয়েছি অ্যালোভেরা জেল। আপনারা অ্যালোভেরা জেলটা যদি দোকানেরটা না ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে যদি বাড়িতে গাছ থাকে সেই অ্যালোভেরা জেলটা ব্যবহার করলে হবে। এরপর দেখুন চিনিটা যে আমি গুঁড়ো করেছিলাম, এখান থেকে চিনির গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ চিনির গুঁড়োটা নিলাম। চিনির গুঁড়ো কিন্তু চুলের মধ্যে ব্যবহার করলে চুলের মধ্যে যে ময়লাটা থাকে বা স্মুথ নিয়ে আসে একটা, সেই জন্য কিন্তু চিনির গুঁড়োটা আপনারা ব্যবহার করবেন। আর শ্যাম্পু কিন্তু জানেন সকলেই যে শ্যাম্পুটা ক্লিন করার জন্য খুবই কার্যকারী। আর অ্যালোভেরা জেল নতুন চুল গজাতে সাহায্য করে, চুলটাকে শাইনি করবে, সিল্কি করবে। এই 3টা উপকরণ সুন্দর করে আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। আর দেখুন পুরো একবারে শ্যাম্পুর মতনই দেখতে লাগবে, কারণ শ্যাম্পু দিয়েছি, তার সঙ্গে জাস্ট কয়েকটা উপকরণ আমি মেশাচ্ছি। এর পরের উপকরণ দিয়ে দিচ্ছি নারকোল তেল। যেই নারকোল তেলটা আপনারা ব্যবহার করেন সেই নারকোল তেলটাই কিন্তু ব্যবহার করবেন। এরপর 1 চামচ আমি নারকোল তেল নিলাম। নারকোল তেল কিন্তু চুলের গোড়া একদম মজবুত করতে সাহায্য করে, চুলটাকে শাইনি করে, সিল্কি করে এবং লম্বা হতেও খুব সাহায্য করে। যাদের চুল দীর্ঘদিন ধরে ড্যামেজ হয়ে গেছে তারা কিন্তু এই যদি রেমেডিটা ব্যবহার করেন, দেখবেন আপনারা হাতে নাতে ফলাফল পাবেন। একদম কিন্তু 3 দিন ব্যবহার করতে হবে সপ্তাহে, কোনো রকম খরচা নেই। জাস্ট সামান্য কিন্তু একটু খরচা করলেই রেমেডিটা বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। দেখুন একবারে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এটা চাইলে আপনারা কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করেও রাখতে পারেন। যদি চান যে বেশি করে বানাবেন, সেই ক্ষেত্রে কিন্তু শ্যাম্পুর পাতাটা একটু বেশি নেবেন, তারপর চিনির গুঁড়োটা সেই পরিমাণে নিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন ফ্রিজের মধ্যে রেখে। তাহলে বারবার করে কিন্তু আর বানাতে হবে না। একদম এটা তো তৈরি করে নিলাম। আমি এরপর চলে যাচ্ছি স্নানের জায়গায়। কলপাড়েতে চলে এলাম। এরপর মাথার মধ্যে কিভাবে ব্যবহার করবেন, এটা কিন্তু ম্যাসেজ করে করে মাথার মধ্যে লাগাতে হবে। প্রথমে কিন্তু মাথার মধ্যে জল দেওয়া যাবে না। প্রথমে এইভাবে নিয়ে নিলাম, এরপর হাত দিয়ে এইভাবে একটু ঘষে নিয়ে জাস্ট এরকম কিন্তু মাসাজ করতে হবে, মাসাজ করে করেই লাগাতে হবে।
দেখুন এইভাবে মাসাজ করে করে যখন লাগাবেন তখন কিন্তু একবারে দেখুন স্কাল্পের ভেতরে ভেতরে কিন্তু প্রবেশ করবে। এরপর একটু জল দিয়ে নিচ্ছি, এইভাবে জলটা নিয়ে জাস্ট মাসাজ করেই করে কিন্তু আমি লাগাবো। যখন শ্যাম্পুটা ব্যবহার করা হয় তখন কিন্তু এত মাসাজ করা হয় না, কিন্তু এটা যেহেতু কয়েকটা উপকরণ দিয়েছি সেই জন্য কিন্তু একটু মাসাজ করবেন, দেখবেন হাতে নাতে ফলাফল পাবেন। আপনাদেরকে মাথাটা ধোয়ার পরে আবার দেখাবো যে কিভাবে আমি প্যাকটা তৈরি করলাম, কতটা কার্যকারী হয়েছে। স্নান করার পর চলে এলাম, চুলটা কতটা সুন্দরভাবে একদম সিল্কিত হয়েছে। আর দেখুন আপনাদেরকে দেখাবো সামনাসামনি একদম কিন্তু চিরুনি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত মাথাতে চিরুনি দেইনি, যেরকম ধুয়েছিলাম শুকনো হওয়ার পরে কিন্তু চলে এসেছি আপনাদেরকে শুধু দেখাবো বলে। দেখুন আমি সামনাসামনি কিন্তু আপনাদেরকে আঁচড়ে দেখাচ্ছি। দেখুন পুরো চুলটা আমি আঁচড়ে নিচ্ছি। আমার চুল কিন্তু আপনারা জানেন যে কোঁচকানো চুল, তার সত্ত্বেও কিন্তু বিন্দু মাত্র জোটা হয় না, বা কোঁচকানো চুলটার জন্য একটু ছোট দেখতে লাগে, কিন্তু এটা যদি কোঁচকানো না থাকতো এমনি স্মুথলি থাকলে কিন্তু অনেকটা লম্বাই লাগতো। কোঁচকানো চুলটা বাড়িতে সবাই খুবই পছন্দ করে। আর দেখুন আমি তো আপনাদেরকে সামনাসামনি একদম আঁচড়েই দেখালাম, দেখুন বিন্দু মাত্র একটু একটাও চুলে টুকরো কিন্তু আমার পায়নাতে নেই, দেখুন একদম পরিষ্কার। আর কিন্তু একটা নির্ভর করে যখন আপনারা মাথাটা আঁচড়বেন তখন কিন্তু ভেজা চুলে কখনো মাথাতে চিরুনি দেবেন না। সেই ক্ষেত্রে কি হয়, লোমের গোড়াগুলো তখন সরে যায়, আলগা হয়ে যায়, সেই জন্য কিন্তু ভেজা চুলে আঁচড়ালে চুলটা ওঠার সম্ভাবনা থাকে। আর একটা বিশেষ কারণ হলো এই যে যেটার চিরুনি করছেন যাতে পায়নাটা খুব ভালো হয়, সেরকম দেখেই কিন্তু পায়নাতে আপনারা চিরুনি করবেন। সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় চুল ওঠে, এই জন্য যখন চিরুনি করবেন দেখবেন যাতে চিরুনিটা ভালো হয়। দেখুন একদম বিন্দু মাত্র একটু চুলের টুকরো কিন্তু আমার উঠছে না। আশা করি আপনারা প্রত্যেকটা রেমেডি ব্যবহার করবেন, আমি বলছি একদম হাতে নাতে কার্যকারী পাবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব আমি শেষ করছি বন্ধুরা। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরো নিত্য নতুন রেমেডি আর রেসিপি পেতে হলে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ।